আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি শাহনেওয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে পরিবর্তন চায় হামাস, অগ্রহণযোগ্য বলল যুক্তরাষ্ট্র। ইরানের কাছে পরমাণু চুক্তির প্রস্তাব পাঠালো যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চীনা বিনিয়োগকারীদের প্রতি ডক্টর ইউনূসের আহ্বান। দেশের প্রথম মনোরেল হচ্ছে চট্টগ্রামে। এবং ডিসেম্বরে নির্বাচন হলে বিএনপি 2/3 ভোটে জয়ী হবে বললেন খন্দকার মোশাররফ। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গাজায় সাময়িক যুদ্ধবিরতির মার্কিন সমর্থিত প্রস্তাবে কিছু পরিবর্তন চেয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। তবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। হামাস চায় যুদ্ধবিরতির আওতায় 10 জন জীবিত জিম্মির মুক্তি এবং 18 জনের মৃতদেহ হস্তান্তরের বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হোক। সেই সঙ্গে তারা স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তাও দাবি করেছে। ইসরায়েল এসব শর্ত আগেই প্রত্যাখ্যান করেছে। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি রয়েছে এবং হামাসের জিম্মি কৌশলের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে। প্রস্তাব অনুযায়ী 60 দিনের যুদ্ধবিরতিতে জিম্মি বিনিময় ও মানবিক সহায়তা কার্যক্রম চালানো হবে। হামাসের মতে তারা পুরো প্রস্তাব বাতিল করেনি, শুধু কিছু সংশোধন চায়। ইরানকে পরমাণু চুক্তির একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ওমান সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তেহরানে প্রস্তাবের কিছু অংশ তুলে ধরেন বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে ইরান 60% মাত্রার প্রায় 400 কেজি ইউরেনিয়াম মজুত করেছে, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রায় পর্যাপ্ত। তবে ইরান বলছে তাদের কর্মসূচির একমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে। যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিয়াভিট জানান প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফের মাধ্যমে ইরানকে একটি গ্রহণযোগ্য ও বিস্তারিত প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন ইরান যেন কখনো পরমাণু অস্ত্রের অধিকার না পায় তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে যদি আইএইএ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তবে তারা পাল্টা ব্যবস্থা নেবে। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর মাল্টিপারপাস হলে চীনা বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত দিনব্যাপী চীন বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা চীনা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে আপনারা এখানে বিনিয়োগ করুন। এখানে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট ও তথ্য প্রযুক্তি সম্ভাবনাময় শিল্প। তিনি আরও বলেন, বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেকের বয়স 30 বছরের নিচে। এই তরুণরা কাজে যোগ দিতে প্রস্তুত রয়েছেন। তিনি এই তরুণদের কাজে লাগানোর জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশে চীনের বিনিয়োগ সম্ভাবনা ও বাজার বিষয়ে বিস্তারিত ধারণা দিতে বাংলাদেশ ও চীন সরকার যৌথভাবে সম্মেলনের আয়োজন করে। বন্দর নগরী চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল নির্মাণ হতে যাচ্ছে। এটি চট্টগ্রাম নগরীর গণপরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আনবে। মনোরেল চালুর লক্ষ্যে এরই মধ্যে চুক্তি সই হয়েছে। রোববার চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার মিলনায়তনে সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা চুক্তির ফলে ওরাসকম গ্রুপ ও আরব কন্ট্রাক্টরস গ্রুপ প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি করবে। তারা পুরো প্রকল্পে অর্থায়ন এবং বাস্তবায়ন করবে। চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, আমাদের একের পর এক চেষ্টার মধ্যে ছিল এই শহরটাকে কিভাবে সুন্দর ও পরিকল্পিত করা যায়, কিভাবে যানজট কমানো যায়। আমরা ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয়, স্মার্ট ট্রাফিক সিস্টেম চালু, নতুন বাস টার্মিনাল নির্মাণ সহ অনেক উদ্যোগ নিয়েছি। তবে মনোরেল এই সমস্যাগুলোর একটি কার্যকর সমাধান হবে। মেয়র জানান, প্রস্তাবিত মনোরেল প্রকল্পের মোট দৈর্ঘ্য হবে প্রায় 54 কিলোমিটার। এতে বিনিয়োগ হবে প্রায় 20,000 থেকে 25,000 কোটি টাকা। পুরো অর্থায়ন আনবে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন ও আরব কনস্ট্রাক্টরস। এই বিনিয়োগের জন্য চসিকের কোনো আর্থিক দায় থাকবে না, কেবল আমরা প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ও ভূমি বরাদ্দ দেব। ওরাসকম অ্যান্ড আরব কন্ট্রাক্টরস ওনারাই কিন্তু এই ইনভেস্টমেন্টটা নিয়ে আসবে। এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমাদের কোনো ইনভেস্টমেন্ট নেই। আমাদের শুধুমাত্র যে লজিস্টিক সাপোর্টগুলো আছে, বিশেষ করে আমাদের যে জায়গা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে জায়গার উপর দিয়ে এই মনোরেলটা যাবে সেটা আমাদেরকে কনসেন্ট আমাদের দিতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা হলে সেটাই সবার জন্য সুবিধাজনক হবে। পাশাপাশি তিনি এটাও বলেছেন, ডিসেম্বরে নির্বাচন না আয়োজন করার যদি কোনো পাল্টা বা বিপরীত যুক্তি সরকারের থাকে সেটাও তারা প্রকাশ করুক। তিনি বলেছেন, সরকারে থাকা অনেকেই মনে করে যে ডিসেম্বরে নির্বাচন হলে বিএনপি 2/3 ভোটে জয়ী হবে। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন খন্দকার মোশাররফ। চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে রোডম্যাপ ঘোষণার দাবির পক্ষে যুক্তি দেখিয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, কেবল বিএনপি নয়, দেশের 52টি রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরেই সংসদ নির্বাচন চায়। নির্বাচন ডিসেম্বরে হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারেরও সুবিধা, জনগণেরও সুবিধা, সেটা আমরা যুক্তি দিয়ে দেখিয়েছি। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। জামালপুর জেলা সমিতির বর্ণাঢ্য অভিষেক। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনকের 2025-26 সালের নতুন কমিটির অভিষেক। 26 মে সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে আবু বকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক হিসেবে মশিউর রহমান জাস্টিস আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান শাহ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন বিদায়ী কনসাল জেনারেল নাজমুল হুদা, বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন রানু নেওয়াজ ও অনিক রাজ। সঞ্চালনায় ছিলেন শারমিনা সিরাজ সোনিয়া। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএস এর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।